তোমাদের মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান করলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল। এই বাগানের মধ্যে একটা কুয়া ছিল। এই কুয়ার পানিটা মিষ্টি মিষ্টি লাগতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় এই বাগানটা দেখবার লাগি ঘুরতে যেতেন আর এই কুয়ার পানি খাইতেন। আল্লাহ আয়াত নাজিল করছেন সাহাবায়ে কেরামরা বলতেছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এই আয়াত নাজিল করছেন আর বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানাই দেন তারার মহাব্বতের জিনিস যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নামে খরচ করবে না ততক্ষণ পর্যন্ত তারা আমি আল্লাহর সন্তুষ্ট পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা জানানোর পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। সে বলতেছেন যে, আল্লাহর হাবিব, আমার সবচেয়ে বেশি মহব্বতের সম্পদ হলো আমার এই বাগানটা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পদ দিয়েছেন, এই সম্পদের মধ্যে সবচেয়ে মহব্বতের সম্পদ হলো আমার ওই বাগানটা। যেই বাগানের মধ্যে একটা কূপ আছে, যেই কূপের পানি আপনি নিজে মাঝে মাঝে পান করতেন, যেই কূপের পানিটা হলো মিষ্টি মিষ্টি। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, এটা হলো তোমার ছেলে মেয়ের রিজিক। এটা যদিও তোমার মহব্বতের গোশত জিনিস, এটা হলো তোমার ছেলে মেয়ের একটা রিজিক, এটা ছাড়া অন্যতা দাও। সাহাবী বলেন যে, ও আল্লাহর হাবিব, এই দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে মহব্বতের ব্যক্তি হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হাবিবের সেই মহাব্বতের জিনিস এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। ও আল্লাহর নবী, আমার মহাব্বতের জিনিস আমি আল্লাহর নামে দান করে দিলাম। আরেকজন ব্যক্তি গুড়া নিয়ে আসছে, বলতেছে, ও আল্লাহর হাবিব, এই গুড়াটা হলো আমার কাছে অতি প্রিয়, ওই গুড়াটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এই গুড়াটা হলো তোমার মহব্বতের জিনিস, এই গুড়াটা ছাড়া অন্য কোনো জিনিস তুমি দিতে পারো নি। সাহাবী বলেন যে, আল্লাহর হাবিব, এই জিনিসটা হলো আমার কাছে প্রিয়, আমি প্রিয় জিনিস আমি আল্লাহর নামে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলতেছেন, দুনিয়ার জগতের মানুষ তোমরা যা খরচ করবে রে, তা আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর জানি। তোমরা কোন উদ্দেশ্যে এই খরচ করতেছো রে? দুনিয়ার জগতের মানুষকে দেখানোর উদ্দেশ্যে না আমি আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা খরচ করিয়া তা করে আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে যাব। তাহলে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বিন্দু পরিমাণ জিনিস দান করে, এটা সওয়াবের মালিক হইব। মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোটি টাকা বন্টন করে, এক বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। সাহাবায়ে কেরামের মধ্যে কি সন্তুষ্টি ছিল! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া করলেন। হেরার অভাবের সংসার আসলো, কিন্তু অভাবের সংসার থাকার পরও স্বামী স্ত্রী জীবনে কোনোদিন ঝগড়া হয়েছে না। কিন্তু বর্তমান যুগের নারীরা এমন 19 থেকে 20 হলে জামাইবাবুরে শান্তি দেয় না, জামাইবাবুরে শান্তি দেয় না। তেল থাকবার আগেই তেল আরো 2 দিন চলবো, ও তেল শেষ। কিন্তু এটা একটা মিছা কথা বলছে। তেল আছে বলতেছে তেল শেষ, মরিচ শেষ, চাউল শেষ। চাউল আছে আরো 2 দিন চলবো, তেল আছে আরো 2 দিন চলবো। হে মহিলা, তুমি যে বলছো চাউল শেষ তেল শেষ, তুমি তো জানিয়া শুনিয়া মিথ্যা কথা বলছো গো। এ মহিলা, জানিয়া শুনিয়া মিথ্যা কথা বলা মহাপাপ। কিন্তু তারা বড় খানি না থাকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, আলী রাদিয়াল্লাহু তাআলা অত মায়া করতেন,
3 দিন ধরে খাইতেছে না, জ্বরে কাফে, শরীর মুখের মজা কমে গেছে, খাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হে ফাতেমা, আজকে তুমি 3 দিন যাবত কোনো কিছু খাইতেছ না, তোমার শরীর শুকায়ে গেছে গো, তুমি কি খাইবা? তোমার জানে কি চা? মহিলা বলতেছেন যে ও আমার স্বামী, আমার জানে চাইতেছে ডালিম খাইতাম। যাও তোমার ডালিম খাওয়াইলেন। ফাতেমা বলতেছে আপনি যে ডালিম আনতেন পয়সা পাইবা কোথায়? আলী বলতেছেন যে হে ফাতেমা গো, আমার পকেটও কিছু হাদিয়া আইছে, একজনে কিছু হাদিয়া দিছে, যে হাদিয়াটা দিছে এই হাদিয়া দিয়া তোমার জন্য একটা ডালিম নিয়ে আসি। বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা পাখনা টকটকা কাটা একটা ডালিম দিছেন, লই সেরা রওনা দিছেন। আধা রাস্তাটায় দেখে ফকির বেড়া করিয়া কাঁদতেছে, আল্লাহ পেটের বুকে ভালো লাগতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতেছেন ও ভাই তুমি কেন কাঁদতেছ? তো আমার পেটের খিদায় ভাই ভালো লাগতেছে না, আমার জানে চাইতেছে ডালিম। ভাই আমার দিক গেছে, আমার পেটে যে ডালিম আছে এ জানে কিভাবে? ও যা অর্ধেকটা নাকি যা খাইলা, আর অর্ধেকটা আমার হাতে মানে নিয়ে দেবে। অর্ধেকটা খাইয়া কইতেছেন যে হে আল্লাহর নবীর সাহাবী, হে ভাই তুমি যে অর্ধেকটা দিছ আমার পেট ভরছে না, আমার জানে আরো চাইতেছে, আমার জানে আরো চাইতেছে, এই বাকিটা আমার দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আল্লাহ অর্ধেকটা তারে দিয়ে দিছি, আর অর্ধেকটা যদি আমি তারে দিয়ে দেই আমি ফাতেমার কাছে তো বেঈমান হয়ে যাইব। আর অর্ধেকটা যদি ফাতেমার আমি কইছি তোমার লাগি আমি ডালিম আনতাছি, এখন আমি তার কাছে জবাব দেব কি? অনেক সময় চিন্তা ভাবনা করে অর্ধেক যা আল্লাহ ভরসা ফকিরে খাইলা, ফাতেমার কাছে আমি যা কই কই মনে হাসা কথা কই দেব। এই অর্ধেকটা খাইছে, খাওয়ার পরে এই ফকির একটা দোয়া দিছে আল্লাহর কাছে। আসলে তো ফকির না, আল্লাহ তারে পরীক্ষা করবার লাগে ফেরেশতারা ফকিরের বেদ ধরাইছে, রাস্তার মধ্যে ফেলাই ধরেছে, এরা ইমান পরীক্ষা করবার জন্য। বাড়ির গিয়া দেখে ফাতেমার শরীর ভালো হয়েছে, সুস্থ। সুবহানাল্লাহ, বলতেছেন যে হে ফাতেমা তোমার শরীর সুস্থ হয়ে গেছে, আমি তো তোমার জন্য ডালিম কিনেছিলাম, রাস্তা তাই সাদিকে এক ফকির বেটা গইরাইতেছে, আমার কাছে ডালিম চাইছে, আমি অর্ধেকটা ডালিম দিয়ে দিছি, অর্ধেকটা ডালিম খাইয়া আবার বলতেছে আরো কিছু লাগবো, এই ডালিমটাও দিয়ে দিছি। এই ডালিমটা দেওয়ার পরে চিন্তা করতেছি হে আমার মাবুদ, আমি ফাতেমার কাছে বলে আসছি ডালিম আনবো, এখন ফাতেমার কাছে যাই আমি কি জবাব দিব? পালি ও আমার স্বামী, আল্লাহর সাথে সাথে আমার শরীর ভালো করেছেন। এই জন্য আল্লাহর নবী বলে আল্লাহর নামে যদি কেউ দান করে, এই দানের ওসিলা শরীরের বিপদ দূর করে দেয়। যত আপদ বিপদ আইতো আসলো এই আপদ বিপদ আল্লাহ দূর করে দেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার এই জিনিস দিকে স্বয়ং আল্লাহ খুশি হইয়া বেহেশত থেকে জিবরাইল নির্দেশ করতে, হে জিবরাইল তুমি যাও বেহেশত থেকে, তুমি 10টা ডালিম, সুন্দর 10টা ডালিম দুনিয়ার জগতে নিয়ে যাও, আমার আলীর উপর আমি সন্তুষ্ট হয়েছি, তুমি এই 10টা ডালিম আমার হাবিবের কাছে নিয়ে দিবা, আর বলবা আলীর কথা বলবা, স্বয়ং আল্লাহ খুশি হয়ে তোমার আলীকে এই হাদিয়া দিয়েছে। স্বয়ং আল্লাহ খুশি হইয়া পাঠাই দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর এক সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সালমান শুনে যাও, এই 10টা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আইছেন, আল্লাহ পাঠাইছেন আমার আলীর জন্য। জানি না কোন কাজ যে করছে, আর আল্লাহ স্বয়ং আল্লাহ খুশি হইয়া বেহেশত থেকে আমার আলীর জন্য হাদিয়া পাঠাইছেন। এই 10টা ডালিম সালমানের কাছে দিয়েছেন, আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পরীক্ষা করবার লাগি একটা তার পকেটে তুলে এনেছেন 9টা। যাই সারে ডাকতেছেন যে ও আলী আসুনি, বাসায় আসুনি, আসি বাসায় এসে বাসার থেকে বাইরাও। বাসার থেকে বাইর হওয়ার পরে 9টা ডালিম তার কাছে দিয়ে দিয়েছেন, আর বললেন আল্লাহর নবী আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। আলী বলতেছেন এই 9টা হাদিয়া তো 9টা তো আমার হতে পারে না, এই 9টা আমার না, আমি আল্লাহর নামে 1 দিছি, 10 পাওয়ার কথা। স্বয়ং আল্লাহর নবী বলছেন 1 এ 10, আমি একটা দিছি, আমি 10টা পাওয়ার কথা, 9টা আমার না, 9টা লয়ে যাও, এটা আমার না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আরেকটা বার করে দিলেন, যে নাম আপনার 10 পুরা হয়েছে, এমন কি কাজ করেছো? স্বয়ং আল্লাহ
মেহাজ থেকে আপনার জন্য হাদিয়া পাঠাইছেন, এমন কি কাজ করেছো? আলী বলতেছেন যে হে ভাই, বেশি দিনের কথা না, নবীর পবিত্র জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 10 টাকা দিবেন। আমি আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য 1টা ডালিম দিছি, আমি আল্লাহর পক্ষ থেকে 10টা ডালিম পাওয়ার কথা। 9টা পাইলে 9টার মালিক আমি না, 10টা হইলে আমি। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলতেছেন যে হে দুনিয়ার জগতের মানুষ, তোমরা যা কিছু খরচ করবে, তোমাদের কাছ থেকে যে জিনিস খরচ করবে, এই জিনিসের ব্যাপারে আমি আল্লাহ জানি। তোমরা কোন উদ্দেশ্য খরচ করেছো? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না দুনিয়ার জগতের মানুষের সন্তুষ্টির জন্য? দুনিয়ার জগতের মানুষের সন্তুষ্টির জন্য যদি তুমি খরচ করে আতা করে 1 বিন্দু পরিমাণ তুমি সওয়াব পাবে না। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি খরচ করো রে, আমি আল্লাহ এই দানের উসিলা তোমার বিপদ দূর করিয়া দিব। আমার ভাইয়ার, আমার বোনেরা, আল্লাহর নামে যারা খরচ করবে, 1 নম্বরে তার নিয়তটা সহি হইতে হবে। নিয়ত যদি সহি না থাকে, কোটি টাকা খরচ করে আল্লাহর কাছে বিন্দু পরিমাণ সওয়াব পাবে না। কোনো মানুষ আছে, আপনারা দেশে আমি দেখছি না, আমাদের দেশে কোনো মানুষ আছে, নাম প্রকাশের জন্য সাইনবোর্ড লেখে যে অমুক গ্রামের অমুক দাতা টেকা বন্টন করতেছে। এখন হইল ফেসবুকের সময়, ইন্টারনেটের যুগ, স্ন্যাপ দিয়ে সেরা ফেসবুকও সেরা দিয়ে সারা পৃথিবী ঘুরতেছে। এই ফেসবুকও সারার মধ্যে কোনো সওয়াব নাই, এটা হইল মানুষ দেখানি। ফেসবুকও সারার মধ্যে কোনো সওয়াব নাই, এটা হইল মানুষ দেখানি। তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু খরচ করে দেখো, তোমার জাতি ভাইকে খাওয়ায় দেখো, তাহলে এটা গোপন রাখো, মানুষকে দেখানি এটা উদ্দেশ্য না। এটা খালি তোমার দেশ না, আমার দেশও আছে। এই দেশটাই বইরে গেছে ফেসবুকে। 10 টাকা যদি করে খরচ করে ছবি তুলি, ধরে যে দিতেছে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। তো এটার মধ্যে মজা নাই, গোপন দান করার মধ্যে মজা। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, এমনভাবে দান করো, তুমি ডাইন হাতে দান করো, বাম হাতে যেন খবর ফানাম। এটার মধ্যে লাভ আছে, এটার মধ্যে গোপন বেশি, এটার মধ্যে মজা বেশি, গোপন জিনিসের মধ্যে মজা বেশি। আর যদি তুমি মানুষকে দেখানোর উদ্দেশ্যে তুমি প্রকাশ করো, এই জিনিসের মধ্যে লাভবান হবে না। এই জন্য সাহাবায়ে কেরাম দান করছেন এমনভাবে, ডাইন হাতে দিছেন, বাম হাতে জানেন না। মানুষকে খুশি করার জন্য কোনো কিছু করা জায়েজ নয়। তুমি যা কিছু করবা আল্লাহর সন্তুষ্টির জন্য করো। তুমি মসজিদের হুজুরে মায়া করছো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো। তোমার গ্রামের একজন মানুষকে তুমি মহব্বত করছো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো। তো এলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি করো, একবার ফেসবুকও ছাড়ার কি প্রয়োজন? ইন্টারনেটও ছাড়ার কি প্রয়োজন? ইন্টারনেটও ছাড়ার কোনো প্রয়োজন নাই। এটা হলো মানুষ দেখানি। কইতো যে অমুক গ্রামের মানুষে না বা টেহা বাড়ছে, 5,000 করে, 1,000 করে, 2,000 করে টেহা দিছে অমুক গ্রামের অমুক ব্যক্তি। এটা হলো একটা ফুটানি, এটা হলো ফুটানি। মাইক বাজায়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে তুমি গোপন রাখো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে